وعباد الرحمن الذين يمشون على الأرض هونا الله أكبر পড়তে মন চাইলো না وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما আমার মালিক ডাকতে বলেন শোনো রে আমার বান্দাদের মধ্য থেকে যারা আমার গোলাম বলে যারা দাবি করো আমার গোলাম যদি হইতে চাও তাহলে কয়েকটা গুণের কথা বললাম এই কয়টা গুণ অর্জন করো আমার মালিক ডাক দিয়ে বলেন চারটা গুণ তোমরা অর্জন করো যদি আমার গোলাম দাবি করো আর আমার গোলাম যদি হইতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমার নিয়ামতপূর্ণ জান্নাত দান করে দেব কোন সুবহানাল্লাহ আমার বন্ধুরে তারিখ ইবনে জারির তাবারির মধ্যে একটা ঘটনা আছে তারিখ ইবনে জাবারির তাবারির মধ্যে একটা ঘটনা অহংকার এমন একটা মারাত্মক ব্যাধি তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা দুনিয়াতে অহংকার করে যারা চলবে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই অহংকারী ব্যক্তিকে মানুষের আকৃতি দিয়া পিঁপড়ার মতো করে উঠাবে নাউজুবিল্লাহ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর দু জাহানের বাদশা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন পাইকপাড়াবাসী আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিনে যত সৃষ্টি আছে আসমানে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে 18,000 মাখলুকাত আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব চাইতে বড় দামি করে জানাকে বানিয়েছেন তিনি হলেন আমাদের নবী সুবহানাল্লাহ বলেন আমার বন্ধু আমি মিরাজের তাৎপর্য থেকে আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাব আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবী দয়ার নবী মায়ার নবী কোন একদিন পিঠের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত বুলাইয়া দিচ্ছেন আমার ভাই গো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিঠের মধ্যে হাত বোলাচ্ছেন বিশ্বনবী দু জাহানের বাদশা পয়গম্বর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন ওগো পয়গম্বর আপনার পিঠের মধ্যে খাদা খাদা দাগ কেন গর্ত কেন আপনার বুঝি ছোট কালে ছোট বয়সে গায়ে বসন্ত বের হয়েছিল আমার পাইকপাড়াবাসী ভাই ও পদ্মার অঞ্চলে মা মাইকের আওয়াজ যত দূরে যায় রে ভাই আমার দয়াল নবী ডাক দিয়ে বলেন আয়েশা তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ভাবে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন
আর আল্লাহ রব্বুল আলামিন আমার এত দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আয়েশা রে, আমার শরীরে দুনিয়ার মশা মাছি পর্যন্ত বসতে পারে না। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার শরীরটার মধ্যে মশাও পড়তে দেয় না, মাছিও লাগতে দেয় না। আয়েশা রে, আমার শরীরের মধ্যে বসন্ত আল্লাহ রব্বুল আলামিন দেন নাই। তবে আয়েশা রে শুনো, এটা আমার বসন্তের দাগ নয় রে আয়েশা, এটা হলো আমার শরীরে আমার ওই তায়েববাসীদের ইট পাথরের আঘাতের দাগ। আল্লাহু আকবার করে। রে সোনার ভাই, ও যুবক ভাইরা রে, আজকে আপনাদের সামনে আমি দুইটা কথা রেখে যাব। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোথায়? কথা বলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আদালতে আপনার আমার যখন হিসাবটা গ্রহণ করবেন, হিসাব যখন নেবেন, ও সোনার ভাই, ও আমার মা বোনেরা, আমার যারা কথাগুলো শুনছেন গো, রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, রে গোলাম, নাও তোমার কিতাব তুমি পাঠ করো। আপনার আমাকে যখন আমলনামাটা দেওয়া হবে, ও দরদি ভাই, আমরা যখন আমলনামাটা আমরা যখন পাঠ করতে যাব, যখন তেলাওয়াত করতে যখন যাব, আল্লাহ ডাকতে বলবেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, বান্দারে, তোমার আরবি ভাষার জানার প্রয়োজন নাই, দুভাষীর প্রয়োজন নাই। আজকে তুমি দুনিয়ার জীবনে যা করেছো, তোমার এই আমলনামা তুমি পড়ার জন্য নিজেই যথেষ্ট। ও সোনার যুবক ভাইরা গো, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পাইকপাড়া জামে মসজিদের উদ্যোগে মাহফিলখানা, ও সোনার ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা কিয়ামতের ময়দানে আমার মালিক আপনার আমার জন্য বাঁচার ওসিলা হিসেবে আপনারা আমার সামনে তুলে ধরবেন। আমার আল্লাহ ডাকতে বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু। ঘটনা কি? এত আওয়াজ কেন? আমি কথাটা এই জন্য টান দিলাম রে সোনার ভাই, নবীজির করুণ আজীবনের, নবীজির কষ্টের করুণ কথাগুলো শোনার পর যদি আপনার দিলটা নরম করতে পারেন, দিলটা একটু নরম করে যদি দুপোটা চোখের পানি ফেলতে পারেন, নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসায় রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আপনার আমার আমলনামাটা পাঠ করতে দিবেন, বান্দা যখন আমলনামা তেলাওয়াত করবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে। বান্দার আমলনামা শুধু গুনাহ, বান্দা হতাশা হয়ে যাবে, বান্দার চেহারা বিবর্ণ হয়ে যাবে। ও সোনার ভাই, হঠাৎ করে যখন দেখবেন এই পাইকপাড়ায় তাফসীরুল কোরআন মাহফিলে বসে আমার দয়ার নবীজির, আমার বন্ধুর নিজের জীবনের করুণ ইতিহাস শোনার পর আমার বান্দারা, আমার গোলামেরা আমার নবীর মোহাব্বতে দুফোঁটা চোখের জল ফেলেছিল। ও সোনার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মাহশার ময়দানে যখন ওই আমলনামাটা যখন আপনার আমার সামনে যখন চলে আসবে, আল্লাহর বান্দা মুখটা ছিল কালো, চেহারাটি ছিল মলিন, চেহারার মধ্যে ছিল হতাশার ছাপ। ওই বান্দা যখন এই পাইকপাড়া মাহফিলে বসে নবীজির মোহাব্বতে দুপোটা চোখের পানি ফেলেছিল, ওই জায়গাটা যখন সামনে চলে আসবে, স্বর্ণের মতো, মুক্তর দানার মতো আপনার আমলনামায় ঝকঝক করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ফেরেশতারা বলবে, এ আল্লাহর বান্দা,
এতক্ষণ তোমার চেহারা ছিল কালো, চেহারার মধ্যে ছিল হতাশার ছাপ, তোমার মুখটা ছিল মলিন, তোমার আমলনামে শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ আর গুনাহ, এখন তুমি কেন হাসো? আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার বান্দা কেন হাসে? আমার বান্দারে জিগাও। আল্লাহর বান্দা বলবে, মালিক, এতক্ষণ যা পড়েছি সব গুনাহ আর গুনাহ আর গুনাহ, আমি কেন হাসি? তুমি তো জানো। কে জানেন? আমাদের সব খবর যিনি জানেন তিনি কে? সোনার ভাই, ও যুবক ভাই গো, ও পর্দার অন্তরে মা বোনেরা আমার শোনেন, আল্লাহ বলবে, বান্দারে কেন হাসো? বান্দা বলবে, আল্লাহ গো, তুমি তো জানো আমি কেন হাসি, আমার সামনে একটা সুখবর এসেছে। ও আল্লাহ বলবো, বান্দা কি সুখবর তোমার? বান্দা আপনি আমি ডাক দিয়ে বলবো, ও দয়াল মালিক, আমার আমলনামায় কি আছে আপনার চাইতে আর বড় কেউ জানে না, ঠিক কিনা? আমার আল্লাহ চাইতে ডাক দিয়ে বলেন, বান্দারে যা যা, আমার নবীর মোহাব্বত পরে নবীর কষ্টের কথা শুনে তোমার চোখ দিয়ে দুপটা পানি ছেড়েছিল, ও বান্দা যা, ও ফেরেশতারে আমার বান্দার আমলনামাটা বন্ধ করে দাও, দাও, আমার নবীর মোহাব্বতে আমার বান্দাকে মাফ দিলাম, তারে জান্নাতে পাঠায়া দাও। সুবহানাল্লাহ পড়েন। মুসিবতে না পাই যদি, মুসিবতে পড়েন, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবর হাসরে কি হবে আমার, কবর হাসরে কি হবে আমার, ঠিক কিনা? আমার বন্ধুরে, আমার দয়াল নবী ডাক দেব, আয়েশা, আমার এই পিঠের মধ্যে বসন্তের দাগ নয়, ও আয়েশা, আমি যখন তায়েফের ময়দানের দ্বীনের দাওয়াত নিয়ে গেলাম, যুবক ভাই গো, আয়েশা রে, আমার মান পেটে থাকা অবস্থায় বাবাকে হারিয়েছিলাম রে আয়েশা, 6 বছর বয়সে মাকে হারিয়েছিলাম, অভিভাবক হিসাবে পেয়েছিলাম আমার চাচা আবু তালেব। আয়েশা, আমার চাচা দুনিয়ার জীবন থেকে চলে গেল, আমার সবচাইতে দুঃখের সাথী, আমার সবচাইতে বড় আপনজন ছিল আমার খাদিজা। আল্লাহু আকবার বলেন। দরদি ভাই, আমার নবীজি চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে, রে আয়েশা, আমি যখন কালেমার দাওয়াত নিয়ে মক্কার অলিতে গলিতে যখন আমি ঘুরে ঘুরে ফিরিতাম, ও আয়েশা, আমি দরজায় একটা ডাক দেওয়া মাত্রই খাদিজা আমার সামনে হাজির হয়ে যাইত। আয়েশা রে, আমি একদিন দাওয়াত দিয়ে রাত্রে, গভীর রাত্রিতে বাড়িতে ফিরলাম, ডাক দিয়ে বললাম, খাদিজা, ঘরে কি কোনো খাবার আছে? একটু আমারে দাও, আমার বড় ক্ষুধা লাগছে। খাদিজা ডাক দিয়ে বলেছিল, ওগো পয়গম্বর, একটু বসেন, আপনার জন্য আমি খেজুর রেখেছি, খেজুর খাবেন। ও কলিজার মা বোন, এখান থেকে আপনিও আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন থেকে কিছু আমল নিতে পারেন। সোনার বাইরা রে, নবীজির সামনে দোকানে খেজুর নিয়ে এসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলেন। হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একখানা খেজুর নবীজির মুখের মধ্যে দিলেন, আরেকখানা খেজুর আছে, নবীজি ডাক দিয়ে বললেন, খাদিজা রে, আমার একাই দিলে তুমি খাইবা না। আম্মাজান ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি তো দিনে দাওয়াত নিয়ে কাফেরের দরজায় দরজায় দৌড়াইছেন, আমি তো দৌড়াই নাই। ও নবী গো,
আপনি খাবেন, আমি দেখব, এতে আমার অন্তরটা ভরে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার পয়গম্বর একদম বলে, খাদিজা, ও খাদিজা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন এমন পয়গম্বর করে আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়ে দেয় নাই। ও খাদিজা, দাও, তোমার হাতে একটা খেজুর আছে, ওই খেজুরটা আমারে দাও, আমি একটু মহব্বত করে তোমার মুখে খেজুরটা আমি উঠাইয়া দেই। সুবহানাল্লাহ পড়েন। নবী ডাক দেয়া বলে, আয়েশা, এমন বন্ধু খাদিজা ও দুনিয়ার থেকে চলে গেল রে আয়েশা। মক্কার লোকেরা বড় কষ্ট দেওয়া শুরু করলো। মনে হলো মক্কায় বুঝি আমার আপনজন আর কেউ নাই। আয়েশা রে, আমি এবার মক্কা থেকে বড় বুক ভরা আশা নিয়ে অন্তরে, কারণ আমার দুধ মার সম্পর্কে তায়েফের ময়দানে কিছু আত্মীয় ছিল। আমি চিন্তা করেছিলাম মক্কার লোকেরা আমাকে তাড়িয়ে দিল, আমাকে চিনল না, হয়তোবা তায়েফের ময়দানে গেলে আমি কিছুটা আশ্রয় পাবো, দিনের দাওয়াত দিতে পারবো। আমার কিন্তু তায়েফের দাওয়াতের আলোচনা উদ্দেশ্য নয়। আমার দয়ার নামে রাখতে আয়েশা রে, যখন তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গেলাম, তায়েফবাসীরা তো দাওয়াত কবুল করলই না, বরং তারা আমাকে এমন ভাবে আঘাত করেছে, প্রত্যেকটা পাথরের আঘাতের দাগ আমার শরীরের মধ্যে এখনো রয়েছে। আল্লাহু আকবার বলেন। ও সোনার ভাই গো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের মারল। সিরাতে খতমে আম্বিয়ার ভিতরে লেখা হয়েছে, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই তায়েফে দুষ্টু বাচ্চারা, পোলাপানেরা পাথর মারতেছিল চতুর্দিক থেকে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে এগিয়ে যান, কাউকে বাধা দেন না। এমত অবস্থা একজন ছোট্ট বালক, ৮-১০ বছরের বালক, আমার দয়াল নবীজিকে পাথর মারার জন্য তার চাইতে ওজনে বেশি একখানা পাথর হাতের মধ্যে নিয়েছে। তার মানে হলো ৮ বছরের বাচ্চা যেই পরিমাণ ওজন নিতে পারবে না, তার চেয়ে বড় পাথর নিয়েছেন নবীজিকে আঘাত করার জন্য। ও ভাই রে, এই নবীজির আদর্শ নিজেদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারতাম, এই জীবনটা সোনার জীবন হইতো। আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত চতুর্দিক থেকে আপনাকে আমাকে আহ্বান করতো, ঠিক কিনা? দয়াল নবী রাখতে বলে, আয়েশা, ছোট্ট বালক আমাকে পাথর মারার জন্য পিছন থেকে পাথরটা উঠিয়েছেন। ছোট্ট বালক, পাথরের ওজন তার চাইতে বড় ভারী হয়েছে, কষ্ট করে পাথরটা নিক্ষেপ করেছে আমার পিঠের মধ্যে, কিন্তু ছোট্ট বাচ্চাটা পাথরের ভার নিতে পারে নাই, সেও জমিনে পড়ে গেছে। ও সোনার বাইরে, ছোট্ট বাচ্চা জমিনে পড়ে যখন চলে গেল, ওই যে চতুর্দিকে আরো বালকেরা পাথর মারছিল, দয়ার নবীকে মারার পাশাপাশি ওই জমিনে পড়ে যাওয়া বালকের শরীরের মধ্যেও পাথর লাগছিল। আমার দয়ার নবী, আমার মায়ের নবী নিজের কথা তখন ভুলে গেলেন, দৌড় দিয়ে চলে গেলেন, ওই কাফেরের বাচ্চাকে বুকের সাথে আগলে নিয়ে তাকে রক্ষা করলেন। সুবহানাল্লাহ। এরপরেও মক্কার বেঈমানেরা শুধুমাত্র একমাত্র অহংকারের কারণে নবীজির প্রতি তারা ঈমান আনতে পারে নাই। কার আকৃতি দিয়া? মানুষের আকৃতি দিয়া পিঁপড়ার মতো বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তুলবেন। কাদেরকে? কাদেরকে? আপনারা কি আমার কথা বুঝেন? যদি ভালো না লাগে অল্পক্ষণের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? এখন তো আতি চলে, দিন তো লয়। আর কয়টা মতো থাকবেন? বাড়িতে গেলে দরজা খুলে দিবি সকালবেলা, ব্যাটা আছে বাড়া ব্যাপারে ফ্যামিলি সব আছেন। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন, আমিন। আসলেই দরকার, আমাদের যেমন দরকার তার চাইতে বাড়ির লোকজনদের এই ইসলামিক আলোচনাগুলো বেশি শোনার দরকার। আমরা তো এখানে সেখানে যাইতে পারি, কিন্তু বাড়ির মহিলারা তো সব জায়গায় যেতে পারে না।
জুম্মার দিন আমরা জুম্মার খুতবা শুনি, বয়ান শুনি, কিন্তু মহিলারা তো পাই না, তাদেরও তো দরকার। তো যেটা বলছিলাম, তারিখ ইবনে জারির তাবারির মধ্যে একটা ঘটনা এসেছে, অহংকার করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সামান্য পরিণাম দেখায় দেন, সেটা যদি একজন পয়গম্বর করে থাকেন। আমরা প্রত্যেকে জানি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞেস করেছিল তার কওমের লোকেরা, ওগো পয়গম্বর, বর্তমান জামানায় সবচেয়ে জ্ঞানী কে? আপনারা শুনছেন এই কথাটা? কথা কন কেবারে, এই কথা বলা যাবে না তো হারুন, আপনারা কথা বললে আমার অসুবিধা হবে, কথা কাটা যাবে না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, ওগো মুসা, এ বর্তমান সময়ে সবচেয়ে জ্ঞানী কে? আপনারা এটা জানেন, নিঃসন্দেহে আসমানের নিচে জমিনের উপরে পয়গম্বর চাইতে জ্ঞানী আর তো কেউ হতে পারে না। মুসা সঠিক কথাই বলেছিলেন। আল্লাহ কি বলেছিল? মুসা, এটা আমি নিতে পারলাম না, তুমি জ্ঞানী ঠিক আছে, কিন্তু সেটা তুমি গোবাকা, আমি বড় বা আপনি বড়, এটা আমাকে বললে তো হবে না, আমাকে বলবে কারা? অন্যজনে। ঠিক এমনই সামান্য একটু অহংকারের কারণে একজন পয়গম্বরের জীবনেও করুণ পরীক্ষা নেমে এসেছিল। বলবো সে কথাটা, বলবো, শুনবেন? হ্যাঁ, আপনাদের কেমন কথা আমি খুব একটা সুবিধা পাচ্ছি না, সবাই শুনবেন, বলবো ইনশাল্লাহ। তাহলে একটাবার জোরে সরে এমন জোরে তাকবীর দিবেন যারা আশপাশে আছে ওরা যেন একটু ভয় পায় যে কি হলো, অন্তত নাও বসলে দেখবার আসবি ওখানে কিছু হয়েছে। পারবেন না দিতে ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর, কণ্ঠ উজাড় করে নারায়ে তাকবীর, এরকম করে জোরে জোরে যখন তাকবীর দিবেন, কারণ তাকবীরের পাওয়ার অনেক। এই তাকবীরের পাওয়ারের কারণেই আমরা মনে করি 5 আগস্ট আমরা আরেকটা স্বাধীন পেয়েছি, ঠিক কিনা? তো আমার এই আলোচনার মধ্যে আমাদের বাংলাদেশে কিছু প্রেক্ষাপট চলে আসবে, এত তো কেউ মন খারাপ করবেন ইনশাল্লাহ। তো যাই হোক, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 4 জন ব্যক্তিকে সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। কয়জন? মনে রাখতে হবে। এর ভিতরে 2 জন ছিল মুসলিম। এই 2 জন মুসলিমের ভিতরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দিষ্ট, আর আরেকজনের ব্যাপারে 3টা নাম আছে। কয়টা? একটা ছিল বাদশা জুলকারনাইন, আরেকটা আছে বাদশা সেকেন্দার, আরেকটা আছে আলেকজান্ডার দ্য গ্রেট। কয়টা? এই 3টার যে কোনো একজন হবে, তবে বেশিরভাগ মত এসেছে বাদশা জুলকারনাইন সারা পৃথিবী তিনি শাসন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান, একে তো তিনি নবী, ওনার বাবাও নবী। পয়গম্বর সুলাইমান বাদশা, ওনার বাবাও বাদশা ছিলেন। ওনার বাবা সারা পৃথিবীর বাদশা ছিলেন না, তবে ওনার বাবা বাদশা ছিলেন তালুতের পক্ষ থেকে বানানো বাদশা। আমি পিছন দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে এক একটা মুআজিজা দিয়েছেন। যেমন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক, তার পুরা 23 বছরের নবুয়তের জিন্দেগিটাই একেবারে জিন্দা মুআজিজা। কন্না আল্লাহু আকবার। তো প্রত্যেক পয়গম্বরের কিছু মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে যখন রাজত্ব দিলেন, নবুয়ত দিয়েছেন, যখন রাজত্ব যখন দিলেন, এই পুরা পৃথিবীটা তাকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মুআজিজাপূর্ণ একটা আংটি দান করলেন। আপনারা শুনেছেন তো অবশ্যই, সুলাইমানের আংটির কথা শুনেছেন না? শুনেছেন তো? এই আংটির ইতিহাস কেন, কেমনে হলো, আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। আপনারা থাকবেন ততক্ষণ, শুনবেন তো ইনশাআল্লাহ? তো প্রথমে মনে রাখতে হবে, এই ঘটনাটা আমি টানছি, অহংকার করা যাবে,
অহংকার করলে তার পরিণতি কি হবে? কি কথা মাথা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে সারা পৃথিবীর রাজত্ব দান করলেন। সারা পৃথিবীর রাজত্ব দান করার পর আমার মালিক কেমনে পৃথিবীটা তিনি পরিচালনা করবেন? এই পৃথিবীতে যত মাখলুক, বাতাস থেকে শুরু করে যত মাখলুক আছে, রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের তাবে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাম তিনি দেশ পরিচালনা করছেন। যাচ্ছে সময় হঠাৎ পয়গম্বর সুলাইমান সংসদ অধিবেশনে মন্ত্রী সভাসদবর্গগণ যারা ছিল ডাকতে বলতেছে, শোনো রে, বয়স তো আস্তে আস্তে আমার বেরিয়ে যাচ্ছে, আমার একটা বিবাহের প্রয়োজন। কিসের প্রয়োজন? মনে রাখবেন ও মা বোন, আপনারাও ঘটনাটা একটু মন দিয়ে শুনবেন। এই ঘটনার থেকে 3টা শিক্ষা আমরা পাবো। কয়টা? নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা নিয়ে যাবেন না হাত তুলে দেখান। নিয়ে যাবেন না? ভুল করে তুলছেন কি? কোন ভুল করে তুলছেন তো, নাকি হাসাই তুলছেন? আমার নানা বিচার করে, তো বিচারে খুব মানে যা কয় রায় ওটাই মেনে নেয়। এখন উনি চিন্তা করতেছে, আচ্ছা এই বিচার যে করি, এই বিচার তো সবই তো সঠিক হয় না, হয় কিন্তু মেনে নেয়। এখন করছে যে পরীক্ষা করা লাগবে আমার, এরা আসলে আমাকে মানে না আমার সত্য বিচারটা মানে। একদিন চিন্তা করে ওই বিচার এরকম বিচারে বসছে। এখন ওই 2 পক্ষের মধ্যে আগের মানুষে কিন্তু ফতুয়া গাও দিত। কি গাও দিত? ফতুয়া। তো ওই ফতুয়ার মধ্যে নিচে এক পাশে একটা কলা, আরেক পাশে নিচে একটা মূলা, সেম দুটো জিনিস। নেওয়ার পরে এরকম বিচার হতে বিচারের মাঝখানে ওই উনি গল্প করতেছে, একটা বের করছে, কলা বের করে ধরে করছে যে, এই দেখো তো আমার হাতের মধ্যে কি? করছে যে কলা। কি এটা? আপনারা কোন কি? কলা। পক্ট থুইছে। আরো মিনিট কয়েক পরে এ বাম পকেট থেকে না দেখে বাম পকেট থেকে মূলা বার করছে, করে দেখো তো হাতের মধ্যে কি? কয় কলা। কি? ভালো করে কলাম তো চাচা, কলা। তখন উনি মূলা পক্ট থুয়ে কয় যে, বুঝছি তোমরা এতদিন আসলে আমাকে হুঁশে মানো নাই, জোশে মানছো। কিন্তু আসলে তো জোশ নয়, হুঁশে কাজ করা লাগে। কিসে? হুঁশে। তো ইনশাআল্লাহ সবাই শেষ করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তার আগে আমরা সবাই আমার আল্লাহর কাছে একটা করুণ ও মিনতির একটা প্রার্থনা জানাবো। সবাই আমার সাথে গাইবেন, পারবেন না? যেহেতু এখানে পোস্টারে দেখা আছে ইসলামী সঙ্গীত ও আজানে একাধিকবার। চা খাবেন দুমু খাবেন তো কথা কর না, তাহলে অন্তত কিছুটা তো কোয়া লাগবে না? তো আমার সাথে সবাই গাইবেন তো ইনশাআল্লাহ? গাইতে পারবেন তো? যদি খারাপ লাগে আমাকে একটু দিবেন, আমি নেমে যাবো ইনশাআল্লাহ। সবাই গাইবেন, হ্যাঁ? আর এই গজলটা গাওয়ার আমার ভাইয়ের অনুরোধ ছিল। তো মাঝখানে যেহেতু আমি এইদিকে আলোচনার দিকে যাব, তার আগে আল্লাহর কাছে আমাদের চাওয়া। কার কাছে চাওয়া? যা চাওয়ার কার কাছে চাইবো আমরা? আল্লাহর কাছে। তুমি সারা কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি সারা কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। তুমি সারা কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি সারা কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। তুমি সারা
রাখবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো ভালো লাগে বলবো আপনারা আমার সাথে একটু কইতে পারবেন না কওয়া যায় না ও যুবক ভাইয়ের একটু বসো না ভিতরে তাই তো সারাক্ষণ ডাকি তোমারে ভালোবেসে কাছে টেনে নাও আমারে তাই তো সারাক্ষণ ডাকি তোমারে ভালোবেসে কাছে টেনে নাও আমারে হে মনের গহীনে আছো তুমি ভালোবেসে চিরদিন রাখবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো মারহাবা বলেন যেও না ভুলে কখনো আমায় পারব না কভু আমি হারাতে তোমায় যেও না ভুলে কখনো আমায় পারব না কভু আমি হারাতে তোমায় কবরে হাসরে থেকো তুমি তাহলে বিপদ থেকে বাঁচব তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো মারহাবা ভালো লাগে আমার বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ও বান্দারে শুনো তোমরা যদি সত্যিকার অর্থে আমার গোলাম হইতে চাও দয়াময়ের গোলাম হইতে চাও রহমানের গোলাম হইতে চাও খবরদার অহংকার করতে পারবা না কি করা যাবে না জোরে কোন কি করা যাবে না অহংকার করা যাবে না আরো জোরে কোন কি করা যাবে না পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজকাজে বসে এবার ডাকতে বলে শোনো রে আমার বিবাহের প্রয়োজন আমার জন্য তোমরা একটা মেয়ের ব্যবস্থা করো এবার মন্ত্রী ডাকতে বলো গো পয়গম্বর বাচ্চা সুলাইমান আপনি তো আমাদের মতো সাধারণ কোনো ব্যক্তি নও আপনার বাবা ছিল পয়গম্বর আপনিও পয়গম্বর আপনার বাবা ছিল বাদশা আপনিও বাদশা আপনার জন্য তো যেই সেই মেয়ে পছন্দ করা যাবে না ও গো নবী ও পয়গম্বর সুলাইমান আপনি যেই মেয়েটারে বিবাহ করবেন মেয়েটার কিছু কোয়ালিটি আমাদের বলে দেন কি বলে দেন কি চাই আপনারা আমার কথা বুঝেন না নাকি এনে কথা কলে কি হয় রে ভাই ওই বগুড়ার কোয়ালিটি লয় মেয়ের কোয়ালিটি মেয়ের গুণাগুণ কিসের গুণাগুণ মন্ত্রী ডাকতে বলে পয়গম্বর আপনি তো সাধারণ মানুষ নও
যে মেয়েটারে বিবাহ করবেন তার কি কোয়ালিটি গুণাগুণ লাগবে আপনি জানিয়ে দেন। এবার আঙ্গুলে গুনে গুনে কোয়ালিটিটা আপনারা মনে রাখবেন। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলতেছিল, শোনো রে সভাসদ যারা আছো, 1 নাম্বার মেয়েটার গুণাগুণ হলো মেয়েটা হতে হবে আল্লাহওয়ালা। কিওয়ালা? জোরে কোয়া লাগবে, কিওয়ালা? যারা এখনো বিবাহ করেন নাই যুবক, এই আমলটার সাথে আমলটা মিলিয়ে নাও। 1 নম্বরে হওয়া লাগবে আল্লাহওয়ালা, 2 নম্বরে হওয়া লাগবে পরেজগার, 3 নম্বরে হওয়া লাগবে পর্দানিসীন, 4 নম্বরে হওয়া লাগবে কি সৎ চরিত্রবান, 5 নম্বরে হওয়া লাগবে মেয়েটার বংশ, 6 নম্বর অবশ্যই একজন পয়গম্বর দেশের প্রেসিডেন্টের বিবি হিসেবে একটু সুন্দর হওয়া লাগবে। কয়টা গুণাগুণ বললাম? এবার মন্ত্রী চিন্তা করে, একটাও তো বাদ নাই, আসেনি আর একটাও বাদ নাই, 6টা গুণ। ঠিক আছে, এবার জারি করে দেওয়া হলো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবেন, এই খবরটা দিকে 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 দুপচাচিয়াতে এলান হয়েছেন। সেইখান থেকে পাইকপাড়া পর্যন্ত আরো দূরে চলে গেছে, যাইতে পারে কি পারে না?